নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না বলছি। আজকের আমি তালের আরও একটা নতুন রেসিপি এনেছি। তো এখানে দেখাবো কিভাবে বানিয়েছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে নেব স্বাদ মতন নুন, আর নিয়ে নেব বাদামের গুঁড়ো। তো এর আগে আমি বাদাম গুঁড়ো কীভাবে করতে হয় আগের ভিডিওতে আমি দিয়েছিলাম, আজকের আর সেটা দেখালাম না। বাদাম গুঁড়ো ময়দার মধ্যে নিয়ে নিলাম, আর এখানে তালের পাল্পটা নিয়ে নেব ময়দার মধ্যে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। তো তাল ছানা, তাল কিভাবে ছাঁকতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই জন্য আজকের আর পুরোটা দেখালাম না। আর এখানে পুরোটাই তালের পাল্প দিয়েই মাখতে হবে, এখানে জল একদম ব্যবহার করব না। ময়দা মেখে 20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম একটা প্লেটে তুলে নিলাম, নিয়ে ময়দাটা আবার সুন্দর করে মেখে নিতে হবে, একদম নরম করে মেখে নিতে হবে। তো মাখা আমার হয়ে গেছে, আমি এখানে লেচি কেটে নিলাম। আর এদিকে এবারে আমি রুটির মতন বেলে নেব। তো এখানে প্লেন ময়দা, আমি তাল না দিয়ে প্লেন ময়দা একটা লেচি করে নিয়েছি। এটা একটা ডিজাইন করার জন্য একটাই রুটির মতন বেলে নিলাম। আর এখানে যে তাল দিয়ে মেখেছিলাম ময়দাটা, সেগুলো আমি রুটির মতন বেলে নেব। টোটাল আমি 3টে বেলেছি রুটি। আর এখানে তালের ক্ষীর, এই সাদা ময়দা রুটির মতন যেটা, তার ওপরেই দিয়ে দেবো তালের ক্ষীরটা। তো এর আগের রেসিপিতে আমি দেখিয়েছিলাম তালের ক্ষীর কিভাবে বানায়, সেই জন্য আজকের আর তালের ক্ষীরটা কিভাবে বানিয়েছি ওটা আর দেখালাম না। তো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি আরও যে দুটো বানিয়েছিলাম রুটির মতন বেলে নিয়েছি, সেটা আমি সাদাটা মাঝখানে দিলাম, আর 2 পাট থেকে তালের রুটি দিয়ে দিলাম, আর মাঝখানে তো দিয়েই দিলাম ক্ষীর, দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। তো এই যে মুড়ছি, এটা একটু টাইট করেই মুড়তে হবে, যেন ঢিলা না থাকে। তো একদম টাইট করে নিয়ে মুড়ে নিতে হবে। তো এটা আমার মোড়া হয়ে গেছে। আর আমি না তাল খেতে ভীষণ ভালোবাসি, তো তাল আমার প্রিয়। তাল দিয়ে আমি নানা রকম রেসিপি বানিয়ে খাই, আর বানাতেও তো পারি আমি, তো কেন খাবো না বলুন। তো যখন ভালোই বাসি তখন তো তালের রেসিপি আমি খাবই। তো এইভাবে আমি অনেক রকম রেসিপি বানাতে পারি। এর আগে আমি 2-3 রকম রেসিপি আমি দিয়েছি আমার প্রোফাইলে, তো অনেক বন্ধুরাই দেখেছো। তো এরপরে এটাকে ভালো করে দুপাশে মুড়ে নিয়ে, দুপাশটা ভালো করে মুড়তে হবে, নাহলে যখন ভাপানো হবে ক্ষীরটা পাশ থেকে বেরিয়ে যেতে পারে। তো এখানে আমি একটা ঝাঁঝরিওয়ালা থালা নিলাম, তাতে দিয়ে ঢেকে আমি হাঁড়িতে জল দিয়ে এটা ভাপাতে দিলাম। 15 মিনিট আমি এটা ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট পর আমি দেখলাম এটা হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটে তুলে নিলাম, নিয়ে এখানে পিস পিস করে কেটে নেব। তো এই যে পিস করে কেটে নিচ্ছে, যার যেরম সুবিধা হবে কেটে নেবে। কেউ পাতলা পছন্দ করো, কেউ মোটা খেতে পছন্দ করো, সেইভাবে কেটে নেবে। তো এটা আমার কাটা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে, আর খেতেও না বেশ সুন্দর হয়েছিল, মানে অপূর্ব খেতে হয়েছিল। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই খুব খেতে ভালো হয়েছিল। তো বন্ধুরা, যারা যারা তাল পছন্দ করো তারা একবার হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। আর যারা পছন্দ করো না তাদেরও বলবো একবার হলো এইরকম রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর এর আগে আমি আমার প্রোফাইলে 3-4 রকম তালের রেসিপি দিয়েছি, আর আজকেরও আমি একটা তালের রেসিপি দিলাম। শুধু এখানেই শেষ না, আমি কিন্তু এরপরে পাটিসাপটা বানাবো, সেটাও দেবো আমার প্রোফাইলে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।